दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। प्राणेर भाई आमार हुसैन अहमद मदानी रहमतुल्लाह अलैहि ছাত্রদের বললেন, মুরাকাবায় যাও, সিজদায় গিয়া রওজার মুরাকাবায় যাও। সব ছাত্ররা রওজার মুরাকাবায় গেলেন। হঠাৎ করে সবাই চিৎকার দিয়ে উঠলেন, হুজুর ওই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজায়ে আতহারে সিজদা অবস্থায় শুয়া শুয়া রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। मोहम्मद अरबी है व नबी रास्ते पेशवा, मोहम्मद अरबी है व नबी रास्ते पेशवा, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत, शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत। हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हाले युकुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशार गिरे लाजिम ताबुया बी ए बेसार। प्राणेर भाई आमार সেই রাসূলের রওজা জিয়ারত করার পর একজন হাজী সাহেব দেশে এসে কিভাবে দাড়ি কামায়, একজন হাজী হজ করার পর আমার রাসূলের রওজা জিয়ারত করার পর ঘরের ভিতরে মূর্তি রাখে কিভাবে? বলবেন হুজুর মূর্তি রাখে কই? কোন হাজী সাহেবের ঘরে তো মূর্তি নাই। প্রত্যেক নবী রাসূলের দুনিয়াতে আসার পরে প্রথম দায়িত্ব ছিল শিরকের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত? শিরকের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত দেওয়া। গায়রুল্লাহর পূজা করা যাবে না, গায়রুল্লাহর সামনে মাথা নত করা যাবে না। কিন্তু যেই রাসূল এই দাওয়াত দিতে গিয়া দান মুবারক শহীদ করলেন, যেই রাসূল এই দাওয়াত দিতে গিয়া তাইফের ময়দানে এত রক্তাক্ত হইলেন, আমার রাসূল রক্তাক্ত অবস্থায় জমিনে ধাক্কা দিয়া ফালায়া দেয়। রাসূল উঠতে যান, আবার ধাক্কা দিয়া ফালায়া দেয়। হজে তো গেলেন, এরপরে উমরাও গেলেন, ঘোরার জন্য তায়েফেও গেলেন, কিন্তু তায়েফের চেতনা স্পিরিট সঙ্গে নিয়ে আসতে পারেন নাই। ওখানে দাঁড়ায় যদি ভাবতেন আমার রাসূল এখানে দ্বীনের দাওয়াত দিতে কেনই বাসবেন, কি দরকার ছিল তার? মক্কা থেকে তায়েফ প্রায় 70 থেকে 80 কিলোমিটার উঁচা। এখানে আমার রাসূল কেন ইবা গেলেন এবং হেঁটে হেঁটে গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য? এই আমি উম্মতের জন্যই তো আমার রাসূল এত কষ্ট করেছেন। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, সেদিন নবীজি
কত আঘাত সহিলেন এতিমে নবীজি সেদিন, কত আঘাত সহিলেন হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, যায়েদকে সাথে নিলেন, 3টে দিনে দাওয়াত দিলেন। একটা কাফের দিন করলো না কবুল, যায়েদকে সাথে নিলেন, 3টে দিনে দাওয়াত দিলেন। একটা কাফের দিন করলো না কবুল, বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া, পাগল বলিয়া দিল তাড়াইয়া। চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরি রাসূল, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরি রাসূল। সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান। প্রাণের ভাই আমার, এত কষ্ট করেছেন যেই শিরকের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত দিতে গিয়া, অথচ ওই রাসূলের রওজায় আপনি সালাম দিলেন কত আবেগ ভরা হৃদয়ে নিয়া, রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া যেই মুমিনের চোখের পানি পড়ে না, ওটা কেমন আল্লাহর রাসূলের মহাব্বতি মুমিন হয়ে আমার জানা নাই। এই জীবনে কতবার গেলাম আর কতবার সালাম দিলাম, এই পাথর হৃদয়টা, গুনাহে ভরা হৃদয়টা, সারা জীবনের মানুষ, সারা জীবনের গুনাহ, এই দুনিয়ার সবার থেকে আমার গুনাই আমি বেশি মনে করি। এরপরেও রাসূলের রওজার সামনে দাঁড়াইলে নিজেকে আর ধরে রাখা যায় না, শিশুর মতো চোখের থেকে পানি পড়া শুরু হয়। আমার রাসূলের রওজা জিয়ারত করার পর ওই হাজি মার্কেটে যায়, সেখানে গিয়া দেখে একটা পুতুল ব্যাটারির রিমোটের চাপে ঘোরে আর তেলাওয়াত করে, নেক্সট সূরাতের ধোকা তেলাওয়াত করে। চিন্তা করে এটা তো বাংলাদেশে নাই, আমার নাতি নাতিনরা খুশি হবে, কারণ তেলাওয়াত তো সওয়াবের কাজ। কোরআনের মধ্য থেকে সব শব্দ ভালো, এজন্য মেয়ের নাম রাখছে তুকাজ্জিবান। কি রাখছে? কয়টা রাখছেন কা? কয় কোরআনে আছে। হুজুর সব জায়গায় লাগে কে বুঝছেন? কথা কয় না। হুজুর সব জায়গায় কে লাগে? এই যে অনেক পণ্ডিত আছে, আমি ক্ষমা চাই আপনার কাছে, অনেক স্কুলের মাস্টার বা শিক্ষিত বা রিটায়ার্ড পারসন বা ইঞ্জিনিয়ার, এখন তো বাংলায় কোরআন পাওয়া যায়, সেখানে অর্থ লেখা আছে, এটা পইরা পইরা নিজের খুব পণ্ডিত মনে করে আর গিয়া ইমাম সাহেবের ফতুয়া দেয়, আছে না নাই?